তো একভাবে যখন আমরা অনেকক্ষণ বসে কাজ করি তখন আমাদের ওই পিঠে পেনটা আসবেই, ব্যাকে পিঠে স্ক্যাপুলার এটা কাছে আমাদের ডেইলি আসবেই। লাইফে ইনক্লুড হয়ে গেছে, এটা আমরা আর বাদ দিতে পারবো না। তো এর জন্য আমাদের প্রোটেকশন নিয়ে চলতে হবে, আমরা তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা দেবজ্যোতি স্যারের কাছে দেখাতে গেছিলাম। ওখান থেকে দেখিয়ে এসে আমরা সারা সপ্তাহটা কাটিয়েছি, আমিও রাইড করেছি, ও কম্পিউটারে কাজ করেছে অফিসের। তো মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল, আগের রবিবার ছিল, এটা আবার একটা রবিবার। হ্যাঁ, তো তো জেনারেলি এর পর কি কন্ডিশন হয়েছে, আমাদের কি কি চেঞ্জেস হয়েছে, নয়েজ আউটসাইড নয়েজ। তো ইন জেনারেল এক সপ্তাহ পরে আমাদের কি কন্ডিশন হয়েছে, আমাদের কি কি রিকভার হয়েছে, আমরা পেন থেকে কিরকম রিকভার করেছি, ওটাই আজকে বলবো। আজকে আমরা তো রাইডেও যাচ্ছি, একটা স্মল রাইডও হবে। তো আমি চালাতে চালাতে বলে দেবো বাইকের কি কি চেঞ্জ করতে বলেছে, কি কি চেঞ্জ করেছি, এর জন্য কি ফল পেয়েছি, কি হেল্প হয়েছে। ইভেন আমরা কাজের ক্ষেত্রে বা জিমের ক্ষেত্রে কিছু চেঞ্জ করতে বলেছি। হ্যাঁ, জিমের ক্ষেত্রেও কি কি চেঞ্জ করতে বলেছে, কম্পিউটার পস্টার কি কি চেঞ্জ করতে বলেছে। তো চলো যেতে যেতে কথা হবে, এবার দেখা হচ্ছে বাইকে। তো এই যে সামনে রাহুল যাচ্ছে, আমার সঙ্গে যোগ দিয়ে দিয়েছে আমাদের বস, আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। তো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, এই যে পেনটা ফিল করছিলাম এখন, অ্যাকচুয়ালি আগের দিন থেকে রবিদার কাছ থেকে ওটা করিয়ে আসার পর, ট্রিটমেন্টটা করিয়ে আসার পর হাতের পেনটা অনেকটাই চলে গেছে শোল্ডারে। মানে যখন অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, আগে পুরো হতো যখন অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, অনেকক্ষণ ক্লাস ধরে আছি, ওখানে এক্সেলেটার দিচ্ছি, তখন কি হচ্ছে না, মেনলি আমার একটু এক্সেলেটার দিয়ে দাঁড়াতে, তো সেই জন্য আমার কি হতো, রাইট শোল্ডারে বেশি পেন হতো। এরকম মনে হতো আমাকে ছুট ফোটাচ্ছে, এরকম পেন হতো বেশিক্ষণ না, এই আধ ঘন্টা 35 মিনিট গাড়ি চালানোর পরে এরকম পেন শুরু হয়ে যেত। আর পেনটা তারপরে থাকতে থাকতে এতটাই বেড়ে যেত যে গাড়ি সাইড করে রেস্ট নিতে হতো, 15 মিনিট রেস্ট নিলে তারপর আবার গিয়ে গাড়ি চালাতে পারতাম। এইরকম হয়ে গেলে পেন শুরু হয়ে যেত। তো মানে জিনিসটা সহ্য না করতে পেরে এবার ডাক্তার দেখালাম, স্যার ওরকম বললো। আমি তো বলবো যাদেরই এরকম পেন হয়, প্লিজ ডোন্ট ইগনোর দিস টাইপ অফ পেন। তো আমি এখানে একটা কথা বলি, যারা স্কুটি নিয়ে গেছে আজকে, ঠিক আছে, স্কুটির একটা কষ্ট দেখবে, হাত দুটো না একটু ডাউন হয়ে থাকে। আমাদের বাইকে যেরকম হাত এরকম সোজা হয়ে থাকে, স্কুটিতে কি একটু ডাউন হয়ে থাকে। আমি যখন স্কুটি নিয়ে অনেক দূরে যাই, প্রায় মানে মোটামুটি 50 কিলোমিটার 40 কিলোমিটার, তখন আমি দেখেছি লোয়ার ব্যাকে পেন হয়। স্কুটির সমস্যাটা কি, স্কুটি হচ্ছে ওয়ান সকার, এর সময় একটাই সকার থাকে, বাইকে এরকম না। স্কুটিতে এগুলো একটু অনেকদিন জোরে হয়ে বসে থাকতে হয়, এখানে স্কুটি চালালে বাইকের থেকে বেশি পেন হয়। যাদের এই সমস্ত প্রবলেম গুলো হয়, যাদের বডিতে কোনো প্রবলেম হয় না, অনেকক্ষণ রাইডার করে কোনো প্রবলেম হয় না, নো ইস্যু, কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের হয় তাদের স্কুটি চালালে বেশি হয় আমি দেখেছি বাইকের থেকে। আর আগের দিন স্যার যেটা বলছিলেন যে আমরা যারা স্পোর্টস টাইপ বাইক দিয়ে চালাই, মানে আরাম বাইক থেকে শুরু করে এখন ঝুঁকে চালাতে হয়, সেই বাইকের প্রবলেম বেশি হয়। কেন না, আমরা যত এরকম ঝুঁকে যাই, তত আমাদের যে বডি ওয়েট আছে এটা চলে আসে লোয়ার ব্যাকে। আর আমরা যদি একটু সোজা বসি, মানে ধরো বুলেট চালাচ্ছি, তো আমরা কি সোজা আপরাইট বসে আছি, তো সেক্ষেত্রে আমাদের পুরো বডি ওয়েটটা থাকছে গ্লিটস মাসেলের উপর। তো গ্লিটস মাসেল তৈরি হতে বডি ওয়েট কমে গেল, আমরা যখন গ্লিটস দেওয়া বডি ওয়েট হয়ে গেল, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু স্পোর্টস বাইক চালালে হয়। আমি যখন চালাচ্ছি, তো আমার গাড়িটার ক্ষেত্রে চেষ্টা কি না, আমার এটা সেমি স্পোর্ট, মানে হালকা ঝুঁকতে হয়। আমি এটা নিয়ে অনেক লং জাম্প করেছি, নর্থ বেঙ্গল পুরো কভার করেছি আমি এটা দিয়ে। তো সেক্ষেত্রে তখন আমার হয়েছে পেন হয়েছে, লোয়ার ব্যাকে আমার পেন হয়নি, আমার যা হয়েছে শুধু শোল্ডার পেন। এবার আমি যখন ছেলের সাথে কনসাল্ট করলাম, আমার যে পেনটা হয়েছে সেটা বাইকের পশ্চারের জন্য হয়নি, সেটা অ্যাকচুয়ালি হয়েছে কম্পিউটারের জন্য। এবার আমি কম্পিউটারে একটু মানে আনকমফোর্টেবল হয়ে গেছি, অতটা ভালো সেট আপ নেই। আমি যেখানে কাজ করি সেখানে ওয়ার্ক প্লেসটা অতটা ভালো না, সেট আপটা অতটা ভালো না, ঠিক আছে। তো কম্পিউটারে আমি যতটা কাজ করি আমার থেকে ভালো সিওরি কাজ করে। ওই যখন বলবে ওটা আমি বলবো, ওটা বলে দিতে, কম্পিউটারের সাইডে বলে দেবে যে কি বলেছে, ওটাই মেনলি তার বেশি ভালো করে বলেছে। আমি যখন রাইড করি আগে রাইডার, আমাকে তার রাইডিং এর দিকটা বেশি ভালো করে বলে বুঝিয়েছে। আমি ওটা শেয়ার করছি সিওরি প্লাস আর তোমার সাথে কম্পিউটারের যে সাইডটা আছে ওটা ভালো করে শেয়ার করে দেবে, অসুবিধা নেই। তো তোমরা সমঝদার থেকে শুনলে কি করে গাড়ি নিয়ে কি মানে কতটা কি প্রবলেম হয়, বা সে কিভাবে উপকার পেয়েছে বা কতটা কি চেঞ্জ হয়ে যাবে। তো বেসিক্যালি আমাকে দেবজ্যোতি স্যার বলেছিলেন যে যখন তোমার যেহেতু কম্পিউটারে অনেকক্ষণ বসে কাজ হয়, তো তুমি বেসিক্যালি একটা চেয়ার ইউজ করবে। এখন যে মেডিকেল চেয়ার গুলো হয়, মেডিকেল চেয়ারের যা দাম, এখন সবার পক্ষে তো বিয়ার করাটা পসিবল নয়।
তো আমি মোটামুটি একটা দেখলাম, আমার অফিসে যেহেতু ওই গোদরেজের চেয়ার গুলো ইউজ হয়, তো ওখানে একটা চেয়ার ইউজ করছিল, সেটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রেখে, মানে ধরো আমার ডেস্কটা এইখানে, একটু পেছনে, ওই ক্যামেরাটা পেছনে দিকে আনো, দেখালে পাবো তাহলে। আমার শোল্ডারটা এখানে, ডেস্কটা এখানে, তো এই শোল্ডারের লেন্থে যেন আসে, খুব বেশি না শোল্ডার উপরেও না হয় নিচেও না হয়, তাতে কি হবে, যখন আমার নিচে করবো তখন শোল্ডারের এখানটা আমার প্রেশার বেশি হবে, এবং উপরে যদি হয়ে যায় আমার এর থেকে লেন্থের থেকে, তখন কি হবে, আমার উপরটা আবার সেই উপরের চাপ আসবে, কারণ এই জায়গাগুলো চাপ এসে যাবে, তখন আমার তখন এই ব্যাকের এখানটাতেও চাপ এসে যাবে। তো একদম আমার লেন্থটাকে সমান করতে হবে, আর সবসময় চেয়ারে বসে করতে হবে। আমরা ইউজুয়ালি কি করি, ঘরে যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা নিশ্চয়ই জানো যে আমরা শুয়ে শুয়ে কাজ করে ফেলি, বা বিছানায় বসে একটা ঠেসা দিয়ে কাজ করি। দিস ইজ নট এ গুড পশ্চার। কিছুক্ষণের জন্য করলে ঠিক আছে, বাট লং টার্মে যখন তুমি করবে তখন ব্যাকে পেন হবে। আমিও করতাম, আমি এখন যেমন শীতকালে বলে চেয়ারে বসে কাজ করার পর থেকে ওটা আমি আর সেই প্রবলেমটা ফেস করি না, আমার সেই মানে ব্যথাটা চলে গেছে, কারণ অনেকটাই লিখেছে। কিন্তু যেটা আমি বললাম, একবারে বসে থাকলে একটা যে জিমে গেলে বা জিমে করলে তোমার একটা পেন আসবেই ব্যাকে। তো সেই জন্য একটা চেয়ার অবশ্যই ইউজ করবে, একটু ভালো কোয়ালিটির, গোদরেজ বা যেগুলো ইজি যাবে, অনেক ভালো গদি আছে, মাথা কাছ নিয়ে দিতে পারবে, সেই রকম চেয়ার ইউজ করতে পারো। নর্মাল এখন অনেক কোম্পানি বেরিয়ে গেছে, তোমার বেরিয়ে গেছে। এছাড়াও যেটা বললাম, টেবিলটা এমন লেন্থে রাখবে যেন তোমার শোল্ডারটা খুব বেশি উপরে না হয়, নিচেও না হয়, দ্যাটস অল। এটা করলে আশা করি কিছুটা তুমি রিলিফ পাবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি এখানে অ্যাড করবো, জানি না সৌম্যদীপ দ্বারা এই প্রবলেমটা ফেস হয়েছে কিনা। যেহেতু এখন শীতকাল, শীতকালে কি হয়, আমাদের যে বডির যে মাসেল গুলো হয়, আই থিঙ্ক তোমারও সেই জিনিসটা সেম হবে। কি হয়, আমরা একটু যদি রাহুলদাও এখানে আছে, রাহুলদাও গাড়ি চালায়, রাহুলদাও ফেস করে এটা। কি হচ্ছে আমাদের, যেটা আগে হয়তো কি 8 ঘন্টা বসলে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে, এখন হয়তো রিলিজ করার পরে বা যে টিস্যু গুলো যে প্রবলেম হচ্ছিল মাসেলের পরে, সেটা আমার রিলিজটা হয়েছে। কিন্তু শীতকালের জন্য কি হয়ে যায়, মাসেলটা স্টিফ হয়ে যায় অনেকটা। সেই স্টিফনেস এর কারণে কি হয়, যে হয়তো জিনিসটা আমার 8 ঘন্টা না হলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে একটা হালকা পেন হবে, এবং সেটা যখন জমবে তখন জিনিসটা ব্যথাটা বাড়বে। তো সেই জন্য দাদা বলেছে, স্যার বলেছেন, সরি দাদা বলে ফেললাম ভুল করে, স্যার বলেছেন যে একটু ভালো করে একটা সেশন নিতে, যাতে তোমার ম্যাসেজ মানে মাসেলগুলো রিলিজ হয়। দেখা যাক ওটা নেওয়ার পর কি হয়। না, আমাদের অ্যাকচুয়ালি দাদা এটা বলেছে, একটা ডিপ টিস্যু ম্যাসেজ হয়। হ্যাঁ। আমরা দুজনেই যেহেতু জিম করি, তো আমরা লিফটিং করি, ওয়েট লিফটিং করি, তো আমাদের বলেছে একটা ডিপ টিস্যু ম্যাসেজ। এটা মাসে অন্তত একবার যদি আমরা নিতে পারি, এটা খুব কাজে দেবে। Exactly. কিন্তু ম্যাসেজ যেটা আছে, ম্যাসেজটা দরকার। আমরা যারা হেভি লিফটিং করি, দেখো জিম যারা করি, একটা টাইমের পর করতে করতে আমাদের সবার মধ্যে ইগো চলে আসে। ইগোর চক্করে পড়ে আমরা হেভি লিফটিং করি, ডেড লিফট মারি, বেঞ্চ প্রেস করি, আর এইগুলো করতে শুধু গিয়ে শুধু জিমের জন্য নয়, আমরা যদি একভাবে বসেও থাকি, আর শীতকালে হ্যাঁ। এমনি মাসেলের একটু স্টিফনেস এসে যায়। মেনলি জিমের কথা বলছি, অনেকেই হয়তো তোমরা জিম করো, রাইড করো, কম্পিউটারে কাজ করো, সব করো, আমরাও যেরকম করি। তো জিমের ক্ষেত্রে এটা হয়, মানে একটা মাসেলকে রোজ ট্রেন করতে করতে না মাসেলটা স্টিফ হয়ে যায়। Stiff হয়ে যায়। মাসেলটার ক্ষমতা থাকে না যে গ্রো করবে, না তোমাকে পাওয়ার মানে ক্ষমতা মানে থাকে না। পাখি ভাষায় বলতে গেলে মাসেলটা মানে শক্ত হয়ে যায় অনেক, আর মাসেলটা শীতকালে সেটা বেশি হয়। শীতকালে বেশি হয়, যেহেতু একটা জিনিস লক্ষ্য করবে, শীতকালে আমরা জল কম খাই। এক্স্যাক্টলি, গরমকালের থেকে শীতকালে জল কম খাই। ওই জল কম খাওয়ার জন্য মাসেলটা আরো তাড়াতাড়ি স্টিফ হয়ে যায়, আর এখান থেকে বড় চোট হয়ে যায়। আমাদের লোয়ার ব্যাক এমন একটা পার্ট বডি, যে একবার চোট লাগলে না, সেটা সারাতে বহুত সময় লেগে যায়। তো সেই জন্য সবাইকে বলছি, যদি শোল্ডার পেনটা থাকে, প্লিজ ডোন্ট ইগনোর করো না। এটা যে কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করো, বা আমি যেখানে বললাম সেখানেও কনসাল্ট করতে পারো, স্যারের সাথে। বা যে তুমি যে কোনো ফিজিওকে কনসাল্ট করতে পারো, যে আমার পেন, তিনি যদি বলেন যে ডাক্তারকে দেখাতে, তখন তুমি যে ডাক্তারকে দেখাতে পারো। তুমি ডাইরেক্ট ডাক্তারকে দেখান, তিনি হয়তো ভালো আরো ওষুধ দিতে পারেন, অথবা তুমি রেকমেন্ড করতে পারেন যে কোনো ফিজিওকে দেখাও। তো এই পেনটা ইগনোর করো, ঠিক আছে? এটা মারাত্মক পেন আসবে, কারণ প্রথমে তাহলে- অল্প দিয়ে শুরু হবে, হ্যাঁ। কিন্তু এটা এমন জায়গা অব্দি নিয়ে যাবে টেনে, যেটার থেকে আর ব্যাকে আসা যাবে। কারণ এখন ম্যাক্সিমাম লোকের কাজ কম্পিউটারে, এবং যারা পড়াশোনা করে বা এ করে কম্পিউটারে অনেক সময় কাজ করে, অনেকক্ষণ বসে কাজ করি আমরা। তো একভাবে যখন আমরা অনেকক্ষণ বসে কাজ করি, তখন আমাদের ওই পিঠে পেনটা আসবেই, ব্যাকে, পিঠে, স্ক্যাপুলার এটা কাছে আমাদের ডেইলি আসবে। লাইফে ইনক্লুড হয়ে গেছে, এটা আমরা আরো বাদ দিতে পারবো না। তো এর জন্য আমাদের প্রোটেকশন নিয়ে চলতে হবে। আমরা কম্পিউটারে কাজ না করলে করবো কি? কারণ ভবিষ্যতে ক্ষতি হতে পারে। কম্পিউটারই আমাদের ফিউচার, তো ওটা চালাতে না, হবে, ওটাকেও চালাতে হবে, ট্রিটমেন্টও করতে হবে। ট্রিটমেন্ট না করলে কি হবে, কি আমাদের জিনিসটা বেড়ে যাবে, একটা আরো বেড়ে প্রত্যেকদিন আস্তে আস্তে বাড়তে জিনিসটা হিউজ আকার নিয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এতটাই। দেখা দেখা হচ্ছে হচ্ছে আবার পরের ভিডিওতে।